উলামায়ে কেরাম যারা আছেন তারা বড় দাম, সুন্নি আলিমদের বড় দাম আছে। গৌসুল আজম আব্দুল কাদের জিলানী সির আসরার, আল্লামা শেখ হাফিজুল হাদিস ইমাম মনজুর রহমতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে লেখেন, হাসরের ময়দান যখন আরম্ভ হইবে আল্লাহ আলিম আর আবিদরে হইবা আগলাও, সব যাও আগলাও। আবিদরে কইবা যাও জান্নাতে যাও, সুন্নি আবিদ যারা। আলিমরে কইবা তোমরা সমাজ করো, এটা সমাজ করো, করে সুবহানাল্লাহ। আরো হাদিস আল্লাহ কই, রাসূল পাকে কই, হাসরের ময়দানে আল্লাহ আলিমদের আগলে নিব, পৃথক করে নিব। পৃথক করিয়া কইব, তোমরা যে আমি ইলম দিছি আমার দিন প্রচার করার জন্য, সুন্নত প্রচার করার জন্য, নবীকে ভালোবাসার জন্য, শিরক থেকে মুক্ত থাকার জন্য, সব তোমরা করছো। তোমাদের আমি ইলম দিছি তোমাদের আযাব দেবার জন্য। লা মাদা ফিহি ইলমান লিয়াযিবাকুম ইনতালাকু জান্নাতি কাদ গাফারতু লাকুম। আল্লাহ কইবা, এ আলিমগণ, তোমরা এই সুন্নি আলিমগণ ইলম দিছি, সঠিকভাবে প্রচার প্রচার করছো, সুন্নত মোতাবিক আল্লাহর শিরক করে বাঁচাইছো, নবীর সম্মান বুঝাইছো। আজকে তোমরা তোমাদের গুনাহ তো আছে, গুনাহ আছে না নি? গুনাহ আছে। আল্লাহ ইনতালাকু জান্নাতি কাদ গাফারতু লাকুম, যাও তোমরা জান্নাতে যাও, সব গুনাহ মাফ করে দিলাম। পরে সুবহানাল্লাহ। সুন্নি আলেমের দোহার আসেনি, আসেনি? আর একটা না দিছে সঙ্গে হইয়াকে, আর একটা না দিছিল মান কারাল কোরআনা ও আলিমা বিমা ফিহি, যে কোরআন পড়লো এবং আমল সঠিকভাবে করলো সুন্নত তরিকা মোতাবিক, উলবিসা ওয়ালিদাহু তাজা ইয়াউমাল কিয়ামাতে, যার একটা ছেলে মেয়ে আলিমে বা আমল হইল, রাসূলুল্লাহ ফরমান হাসরের ময়দানে আল্লাহ এই ব্যক্তি তার মা বাপের মাথার মধ্যে একটা তাজ পরাইয়া দিব। সুবহানাল্লাহ। আপনারা ছেলেদেরকে সুন্নি মাদ্রাসায় পড়াইবেন, সুন্নি মাদ্রাসা বানাইবেন, সুন্নি আকীদা শিক্ষার ব্যবস্থাপনা করবেন, হাসরের ময়দানে এই লাভ হবে।